কাটোয়ায় টিএমসিপির ওপর লাঠি চালিয়ে বিপাকে পুলিশ। ছাত্র ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল কাটোয়া কলেজ। ঝামেলার শুরু হয় ভোট দিতে আসা ছাত্রছাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করা নিয়ে। অধ্যক্ষ বেছে বেছে তাদের ছাত্রছাত্রীদের ঢুকতে দিচ্ছেন না, এই অভিযোগ তুলে অধ্যক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে টিএমসিপির সমর্থকরা। পরে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় লাঠি চালায় পুলিশ। ৪২টি আসনের মধ্যে ৩৩টি আসনে প্রার্থী দিলেও ঘটনার প্রতিবাদে সব প্রার্থী প্রত্যাহার করে নেয় টিএমসিপি। বচসা হওয়ার সময় কিছু পুলিশ আমাদের ছেলেদের ওপর আঘাত করে, আমাদের ক্যাম্পে এসে মারধর করে এবং এই পুলিশের মধ্যে যারা এই কাজগুলো করেছে তারা কিন্তু কোনো সময় আমাদের পক্ষে কাজ করে না। ছাত্র পরিষদ বলে কোনো কিছুকে আমাদের নিয়েই অ্যাকনোলেজ করার ব্যাপারই নেই। ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, ৪২টি ক্যান্ডিডেট, এবার সেখানে ফাইট করছে ১২৮ জন না ২৪ জন ক্যান্ডিডেট। কার এগেস্টে কি পাচ্ছি, কার পক্ষে কার এগেস্টে বাস করে টিএমসিপি কি করছে, সেটা টিএমসিপি রাজনৈতিক ব্যাপার। সেখানে আমাদের সঙ্গে তো সেটা মিলছে না। পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনায় সরব হয় টিএমসিপি। এই পরিস্থিতিতে কার নির্দেশে কে লাঠি চালালো খুঁজে বের করতে ফুটেজ খতিয়ে দেখেন অ্যাডিশনাল এসপি। ক্লোজ করা হয় এক পুলিশ কর্মীকে। এই ঠেলাঠেলির মধ্যে কারো একজনের লাঠি হয়তো লেগে গেছে, সেটা আমরা আইডেন্টিফাই করেছি, সেটা আমরা পরে করেছি যে এটা কি কারণে কি হয়েছে, কিন্তু লাঠি চার্জ হয়নি, একটা ঠেলাঠেলি হয়েছে। তো আমরা আইডেন্টিফাই করেছি, তাকে আমরা ইমিডিয়েটলি ক্লোজ করে দিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে লাঠি চালিয়ে কেন কোপে পুলিশ? ঘটনার নিন্দায় সরব বিভিন্ন মহল। বিতর্কের মধ্যে ৪২টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছে ছাত্র পরিষদ। বিরোধীদের দাবি, শাসক দলের চাপেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন কর্তারা। পেতে হয়েছে শাসকের ওপর লাঠি তোলার শাস্তি। আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে লাঠি চালিয়ে যদি এভাবে কোপে পড়তে হয়, তাহলে মনোবল কোথায় দাঁড়াবে পুলিশ কর্মীদের? কিভাবে রক্ষিত হবে আইন শৃঙ্খলা? প্রশ্ন উঠছে। রানা দাস, এবিপি আনন্দ, বর্ধমান।